আপনারা বুদ্ধিজীবী, আপনারা সাংবাদিক, আপনার সমাজ দর্পণ, হয়তো আপনারা চেষ্টা করেছেন, চেষ্টা করেননি আমি বলবো না, কিন্তু দুর্ভাগ্য আমরা রংপুরে নিজস্ব নেতা তৈরি করতে পারি, আমরা সেভাবে লোক তৈরি করতে পারি। আমাদের ভয়েস পার্লামেন্টে বিরোধীর সঙ্গে উচ্চারিত হয় নাই, আমাদের দাবি আদায়ের জন্য আমরা সেরকম সংগ্রাম দেখি নাই। আমার বিশ্বাস যে যদি আমাকে রংপুরের মানুষ আমার প্রতি রায় দেয় এবং আস্তে আস্তে করে, রংপুরের লোককে আপনাদেরকে নিয়ে আমরা যদি বিরোধীর সঙ্গে বলিষ্ঠভাবে আমার দাবি উত্থাপন করতে পারি, আমার বিশ্বাস অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকারই হোক আমরা দাবি আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি বাবুরাজ ভাই প্রশ্ন করে বলবো যে শুধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, বেগমগান্ধী বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনারা বলেন যে কি এটা হয়েছে? ওই কানাসের না পদ্মদর্শন, একটা ছোটখাটো বিশ্ববিদ্যালয় যেখানে ডিপার্টমেন্ট খুব সীমিত, সুযোগ সীমিত, টিএসসি নাই, স্টেডিয়াম নাই, হলগুলো সেরকম দুইটা হল, তিনটা হল, সবখানেই একটা হয়তো আমরা দেখলাম যে প্রতিনিধি সাহেব এখানে ওনার ক্ষমতা নেওয়ার পরপরই এসেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে আবু সাঈদের রংপুরকে উন্নয়নের সবচেয়ে এক নম্বরে এগিয়ে রাখা হবে বলেছিলেন। তার তো নদীর মধ্যে আমরা দেখলাম। এবং দুর্ভাগ্যের বিষয় বলতেই হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে পেয়েছি, কিন্তু আমরা দেখলাম যে উত্তরবঙ্গতে একজনও সুযোগ হল না সেই সরকারের অবস্থান নেওয়া বা স্থান নেওয়া। এটা এক ধরনের বৈষম্য। এটা আসলে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সোচ্চার হতে হবে। আমি প্রযুক্তি ইউনিভার্সিটি সহ আমার নিজস্ব স্বপ্ন আছে যে রংপুর শহরকে গাঁজা মুক্ত করতে হবে, একটা পরিকল্পিত নগরায়ণ দরকার। এখানে দেখেন যেটা বর্ধিত যে এলাকাটা আছে, আজকে 12 সালের স্থাপনা পরও এই দীর্ঘ সময় এটা তো উন্নয়ন কোনো প্ল্যানই নেই, কিন্তু বিচ্ছিন্ন রাস্তাঘাট হয়েছে, অপরিকল্পিত। পুরো সরকারের জন্য একটা পরিকল্পিত একটা উন্নয়ন হবে না, এটা কিন্তু ঢাকা মহানগরীর মতো দুর্যোগপূর্ণ একটা এরিয়া হবে, হুমকির একটা শহর হবে। আমরা এটা চাই না। আমরা রংপুর মহানগরী গাঁজা মুক্ত শুধু নয়, এটাকে সার্বিকভাবে পরিকল্পনা আওতায় নিয়ে এসে উন্নয়ন কার্যক্রম হাত দেবো আমরা, আমার বিশ্বাস নেওয়া উচিত। আমি সে চেষ্টা করব। আর প্রযুক্তি ইউনিভার্সিটি আমাদের পাওনাই, এটা প্রাপ্ত একটা জিনিস পেয়েছিলাম, হাইজা হয়ে গেছে, এটা হাইজা হয়ে গেছে। আমরা হাইজাবাদ জিনিসটা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, এটা লজিক্যাল দায়িত্ব আছে। আমার একটা স্বপ্ন আছে যে রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়। আমার স্বপ্ন হলো যে বেগম রোকেয়া একটা মহিয়সী নারী, তিনি সারা বিশ্বে পরিচিত। তো নারী যেমন নেত্রী হিসেবে তাকে আমরা চিহ্নিত করি বা তার আলোচনা করি, সম্মান করি, সেই তার স্থানে একটা নারীদের জন্য স্পেশাল একটা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি হতে পারে, ঠিক না বলেন করা, এটা কিন্তু চেষ্টা করা দরকার। কিন্তু এই লক্ষ্যে কোনো চেষ্টা হয় নাই। এটা এখানে হলে সমস্ত বিশ্বের মেয়েরা না, এটা হবে একটা টেকনোলজি প্লাস আমাদের জেনারেল আর্টস, সায়েন্স, কমার্স সব মিলিয়ে একটা টোটাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের, সেটা আমরা দাবি করবো এবং সেটা আমার মানে যৌক্তিক কারণ রয়েছে। এরপর আমি মনে করি কর্মসংস্থানের জন্য সবচেয়ে দুঃখজনক হলো যে আপনারা খেয়াল করে দেখেন, এত বড় একটা পুরনো ডিস্ট্রিক্ট রংপুর, এখন ডিভিশনাল টাউন, এখানে কোন ইন্ডাস্ট্রি নাই। এক কথা নাম তো ইন্ডাস্ট্রি হয় দীর্ঘ সময়, কেন পারলাম না? হতে পারে যে হয়তো দেখা গেল ক্যাশ নাই, তো ক্যাশ নাই তো আমাদের চলেছে বিভাগ, আমরা সংযোগ দিতে পারলাম না কেন? আমি গ্যাস লাইনের সংযোগের জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমাদের মাটির নিচ দিয়ে রংপুর দিয়েই বিভাবাড়ি গেছে, এখানে প্রবলেমটা আমাদের দিলে অসুবিধা হবে। এই সংযোগ যদি পাওয়া যায়, গ্যাস যদি আর পাই, তাহলে দেখা যাবে বড় ইনভেস্টররা চলে আসবে। কারণ আপনারা জানেন যে উৎপাদনের জন্য উৎপাদন চিন্তা করে কস্ট ইফেক্টিভ কোনটা হবে, অর্থাৎ উৎপাদন খরচ কোথায় কম হবে। আমাদের শ্রম আছে, বাট কস্ট ইফেক্টিভ করতে হলে গ্যাস লাগবে। এই জন্য গ্যাস যদি আসে, আমার বিশ্বাস এখানে আমরা শিল্প গড়ে তুলবো, যার মধ্যে ব্যাপক কর্মসংস্থান হবে। আমার আরেকটা স্বপ্ন আছে যে রংপুরকে কেন্দ্র করে আধুনিক প্রযুক্তি ট্রেনিং সেন্টারটা হবে। এই প্রযুক্তি সেন্টারে আমাদের বেকার যুবকরা ট্রেনিং নেবেন এবং তারা চাকরির জন্য অন্য কিছুর দরকার নাই। চাকরি না করেও আপনারা জানেন যে যদি ভালোভাবে প্রযুক্তি জ্ঞান থাকে, তাহলে অনলাইনে ফ্রিল্যান্সিং, তারপরে আপনার রিসোর্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়। এটাও করা যেতে পারে, চাকরির দরকার হবে না। এবং আমরা যারা কম শিক্ষিত তাদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং দেবো উইদাউট এনি মানে বলে পুঁজি, তারা সরকার তাদের ট্রেনিং দেবে, কিন্তু তাদেরকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে। এবং এভাবে আমার মনে হয় রংপুরে একটা অতি সমৃদ্ধ বিষয়।